আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি আমাদের আবার রাজপথে ডাক দেওয়া হয়, আমরা রাজপথে নামবো। রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। তো এখন হুজুররা রাজনীতি করলে আপনার চান্দি গরম হয়ে যায় এখানে, হ্যাঁ? হুজুরেরা বলে নাই তো? হ্যাঁ, স্পষ্ট কথা, আমরা এই নোংরা রাজনীতি করতে চাই না, করিও না। কিন্তু ইসলাম কায়েমের জন্য যে রাজনীতি, কোরআন কায়েমের জন্য যে রাজনীতি, গোটা বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য যে রাজনীতি, এটা করেছি, করছি, আগামীতেও করব। পাঠা দিয়ে কেউ আমাদের রাখতে পারবে না। ঠিক কিনা? হাত উঁচা করে বলে। আর ইনশাআল্লাহ আমার কাছে তো মনে হয় ইসলাম খুব সন্নিকটে, অল্প দিনের মধ্যে ইসলাম কায়েম হওয়ার রাস্তায় চলছে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের দূরত্ব চলে দূর হয়ে গিয়েছে আস্তে আস্তে। এখন উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন, হাতে হাত রাখতে শুরু করেছেন। গোটা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সামনে চলতে শুরু করেছেন। আর বিশেষ করে যুবকরা আজকে এখানে আসার পরে সব থেকে ভালো লাগলো, কতজন বললেন জানো? 154 জন যুবক, সব নাকি আজকের এই মাহফিলের আয়োজন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা সব রেডি থাকবেন, আমি বয়ান শেষে আপনাদেরকে দেখবো একটু। সব রেডি থাকবেন, হ্যাঁ? আশপাশে আছে তো সব রেডি থাকবেন। সবগুলো বোধহয় এক পোশাক আছে সবার, মাশাআল্লাহ। এই যুবকরা চাইলে গানের প্যান্ডেল করতে পারত, নাচের অনুষ্ঠান করতে পারত। যুবকরা এগুলো না করে ওয়াজ মাহফিল করেছে। এর দ্বারা বোঝা যায় যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি আমাদের আবার রাজপথে ডাক দেওয়া হয়, আমরা রাজপথে নামবো। রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মুসলমান, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম লাগবে। ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া আপনি এই পদ্ধতিতে যত লোককে নিয়ে ক্ষমতায় বসাবেন সব ফেল হয়ে যাবে। স্বাধীনতার 54 বছর পর্যন্ত ট্রাই করছেন না? কথা বলে না। স্বাধীনতার 54 বছর পর্যন্ত ট্রাই করেছেন এদেশে শান্তি আনার জন্য। শান্তি আসছে? আসতে বলে কেন? আসছে শান্তি। আগামীতেও শান্তি আসবে না ইসলাম ছাড়া, আগামীতেও শান্তি আসবে না ইসলাম। হ্যাঁ, এই সিস্টেমেই না আপনি এখন তো নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বসিয়েছেন। আমি তো বলি তিনি নয়, কাবার ইমামকেও যদি এনে বসান, আল্লাহর ফেরেশতাকেও যদি বসান, এখানে ফেল খেতে হবে। যদি এদেশে শান্তি দেখতে হয় ইসলাম লাগবে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব বাটপারি আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলো, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা।
তবে আমি আমার এই যুবকদেরকে বলবো, যতজন যুবক আজকের এই মাহফিলের আয়োজকের সাথে জড়িত আছো, শুধু মাহফিল নয়, সামাজিক কাজেও ধীরে ধীরে অংশগ্রহণ করো। আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদের দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক হয়ে এসেছেন, ইসলাম প্রকাশ্যে শুরু হয়েছে। 6 বছর ইসলামের বয়স। কত বছর? নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। ওই সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। ইসলাম প্রকাশ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে কালিমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলবেন না? হযরত ওমর যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তো অল্প কয়েকজন সাহাবী, মাত্র 39 জন মুসলমান, হযরত ওমরকে দিয়ে 40 পূরণ হলো। এদের মধ্যে এমন এক শক্তি সঞ্চার হয়েছে, সাফা পাহাড়ের এই পাদদেশে বসে চিৎকার করে আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার বলে। এই আওয়াজের পাওয়ার এত ছিল, এই পাওয়ার কাবা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। কাবার পাশে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার কাফিরদের বড় বড় লিডার গুলো বসা ছিল। লাভ দিয়ে দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, এতদিন তো মুহাম্মদ গোপনে গোপনে ইসলাম পালন করলো, এই কে আবার কি হলো হঠাৎ করে এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি? হযরত ওমর নবীজির দিকে তাকিয়ে ডাক দেয়, হুজুর, আমরা যে ইসলাম গ্রহণ করলাম এটা যে হক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবীজিকে প্রশ্ন করতেছেন হযরত ওমর। নবীজি বলেন, না, কোনো সন্দেহ নাই। হযরত ওমর বলেন, যদি হুজুর কোনো সন্দেহ না থাকে একটু অনুমতি দেন না, আমি এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করি। গোপনে কেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করি। কেমনে? হুজুর আপনি অনুমতি দেন, আমি একটু মিছিল করব। জোরে বলে না মানুষগুলো। এই যে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনলে একদল কাফিরদের কলিজা খামচে ধরে। এই তাকবীরের আওয়াজ শুরু করেছেন হযরত ওমর। হুজুর অনুমতি দেন, তাকবীরের ধ্বনি তুলব। নবীজি অনুমতি দিলেন। হযরত ওমর সামনে সামনে চলতেছেন আর বলতেছেন, লিল্লাহি তাকবীর। আপনাদের মতো এমন মরাইট্টা ভাবে কয় নাই, লিল্লাহি তাকবীর। হবে না, কাশি দেন, ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসেন বসেন, বাস বাস, মাশাআল্লাহ। হযরত ওমর, বাস বসেন। হযরত ওমর তাকবীর শুরু করেছেন। আপনাদের কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? লিল্লাহি তাকবীর। এবার মোটামুটি হইছে একটা, কি এখনো চিটাগাং রোড যায় না এই আওয়াজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর এমন করে করে তাকবীর শুরু করেছেন আর সাহাবায়ে কেরাম পেছনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছেন। ওরা হযরত ওমরের আওয়াজ শুনে ওরা কাবার আরেক সাইডের ওয়ালে গিয়ে পালাইছে। হযরত ওমর কাবার দরজার সামনে দাঁড়া প্রশ্ন সবার সামনে ঘোষণা করছেন, এই মক্কার লোকজন শুনে নাও, আমি ওমর আজকের থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। যদি আজকের থেকে কারো মায়ের কোল খালি করতে না চাও, যদি স্ত্রীকে বিধবা করতে না চাও, যদি সন্তানকে এতিম করতে না চাও, তাহলে আজকের থেকে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না। হযরত ওমরের এক তাকবীরের কারণে গোটা কাফির মুশরিকদের কণ্ঠ যেন নিচু হয়ে গেল, শক্তি যেন কমে গেল। মুসলমানদের এই আওয়াজ আজকে গোটা দুনিয়ায় নাই, ঠিক না? আজকের মুসলমানদের যদি আওয়াজ থাকতো, বেঈমান কাফির মুশরিকরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, ঠিক না? ঠিক বলে।